তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। আলো আধারের মাঝখানে আছে। বর্তমানে সুপ্রিম কোর্টে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং ইতিমধ্যেই এই মামলায় আমি তাদের পক্ষে তদন্তকারী যে অর্ডারটা ছিল তাদের পক্ষে সময় প্রার্থনা করেছি এবং তদন্তের একটা অগ্রগতির প্রতিবেদনও কিন্তু আমরা আদালতকে দিয়েছি। এটা মনে হয় আপনারা এটা আদালতের একটা প্রতিবেদন আমরা দিয়েছি। আমি যেটা আমাদের সাগর রুনির ভাই মামলার বাদী উনি যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সময় ওনারা খুব বেশি আশার আলো দেখেছিল, কিন্তু সেই সময়কালের মধ্যেও এটা দুর্ভাগ্যজনকভাবে করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের প্রায় ৩ মাস সময় অতিক্রান্ত হয়েছে। এর মাঝখানেই কিন্তু মামলাটি প্রথমবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে এসেছে এবং যেখানে আমরা সময় নিয়েছি এবং এই সময়টা তদন্তর স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থা টাস্কফোর্সের চাহিদা মোতাবেক। আমি যে কথা আগেই বলেছি যে তারা যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাগুলো বলেছে সেগুলো কিন্তু আমি আদালতকে অবহিত করেছি, আপনাদেরকেও করেছি। যে সে সময় একটা রাজনৈতিক সরকার ছিল এবং সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছেন। মামলাটা প্রাথমিকভাবে থানা, দুদিন পরে ডিবি, পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক র্যাব এবং সর্বশেষ টাস্কফোর্স। তো যে কথা বললাম যে কোনো ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে কিংবা, তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না এবং প্রাথমিকভাবে যারা যাদের তত্ত্বাবধানে থাকার করা দরকার ছিল সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। অর্থাৎ তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্বটা দিয়েছে তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে 15 বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারিলি এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। তো তারা সেইটা চেষ্টা করছে এবং আমাকে এও বলেছে যে তারা নানাভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিগুলোর কাছে অ্যাক্সেস পাওয়ার জন্য। তো আমি তাদের যে বিচার প্রার্থনার যে আকুতি, সে আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা, যে কোনো অপরাধ, তার বিচার হবে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কল্যাণ। কিন্তু এত বড় একটা আলোচিত, যেখানে আমাদের সাংবাদিক সমাজ শুধুমাত্র না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এই ঘটনা প্রবাহ। তো আমরা আজকের আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মেঘ, আমি সবসময় সে ছোটবেলায় দেখেছি ঘটনার অব্যবহিত পরে আমার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন অতি সম্প্রতি তার মেমোরি থেকে যা আসছে সেগুলো সে রিট্রিভ করার চেষ্টা করেছেন। আমাকে বলেছে আপনার সঙ্গে কথা বলেছে। আপনার আম্মা কি আছেন? আপনার আম্মা আছেন? আম্মা, কিন্তু আপনার আম্মা একজন ভাইটাল উইটনেস ছিলেন, ওইটা ওনারা আমাকে যেটা বলেছেন। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরব। ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে আমি আমার অফিসে চায়ের দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন এবং আমি ওনাদের কাছে আপনাদের এই আবেগের জায়গাটা, আপনাদের এই উৎকণ্ঠার জায়গাটা, এটা আমি তুলে ধরবো, এটুকু আমি বলতে পারি। আপনার কথার মধ্যে এক ধরনের হতাশা মনে হচ্ছে যে তদন্তটা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা। দেখুন, আমার কথার মধ্যে থেকে আপনি ইনপুট করেন না। আমি ঘটনা প্রবাহ বললাম, আমি কোনো মন্তব্য করি নাই।
এই যে আপনার হতাশা এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনীতি বলবেন। আমি বলছি আমি একজন আইনজীবী, আইনের মধ্যে, কাঠামোর মধ্যে, তথ্য প্রমাণের মধ্যে যতটুকু আমার জানা, ওনারা আসছে ওনাদের বলার জন্য সেটুকু বললাম। সুতরাং দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, যেটা বলছি। আমি তো আপনাকে হ্যাঁ? তারা তো বলেছেনি কেন করতে চায়, তারা তো সেটা আমার মনে হয় সেটা প্রতিবেদন দেখবেন না। স্যার ব্যক্তি চলে যেতে পারে, ব্যক্তির প্রস্থান হতে পারে, কিন্তু যে তথ্য উপাত্ত আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলো কি তারা নিয়ে গেছে সাথে করে, নাকি নষ্ট হয়ে গেছে, নাকি আমি 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 যতটুকু তারা আমাকে যেরকম বলেছেন যে সে সময় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা তদন্তর দায়িত্বে ছিলেন, ঘটনার অব্যবহিত পরে যারা ঘটনাস্থলে গিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা ট্রেস করে তাদেরকে অ্যাক্সেস করতে পারছেন না। আমরা যেটা বুঝতে পেরেছি ওনার মধ্যে একটু আশা হতো এবং খুব ব্যথিত যে এতদিন পরও 14 বছর হয়ে গেছে পারছে না। এখন কি আপনার কথার প্রেক্ষিতে বা যেভাবে এগোচ্ছে তাতে কি তারা আশার আলো দেখতে পাবে? দেখেন, আমাকে দিয়ে কোনো মন্তব্য করানোর চেষ্টা করেন না আপনারা। আমায় কোনো মন্তব্য করছি না। ইটস এ প্লেসিং মাই ফ্যাক্টস। যতটুকু তথ্য আমি জানি ততটুকু আপনাকে বললাম। আমাকে দিয়ে কোনো মন্তব্য করেন, আমি কোনো মন্তব্য করব না। আমি বলছি যা ঘটনা প্রবাহ, যা ফ্যাক্ট, আমি সেটুকু আপনাকে উপস্থাপন করলাম। একটা হলো এই সাগরণী মামলাতে একটা প্রোগ্রেস রিপোর্ট তারা আদালতে জমা দিয়েছেন। এই প্রোগ্রেস রিপোর্ট আমি দেখেছি, আদালতের অনুমতি নিয়ে আমি পড়ার সুযোগ হয়েছে। সেই প্রোগ্রেস রিপোর্টে ওনারা নানান কথা বলেছেন, কিন্তু কোনো কনক্লুশন ড্র করেন নাই। ওনারা বলেছেন যে এখানে যে কয়টা হাইপোথিসিস ধরে ওনারা অগ্রসর হয়েছেন তার অনেক কিছুর ক্ষেত্রেই না 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 না। যেহেতু এখানে স্টিল ইনভেস্টিগেশন, বাকিটা তো এখানে বলা যাচ্ছে না কোনটাকে ওনারা না বলছেন। তো আমরা 7 তারিখে কোর্ট খুলবে। 7 তারিখে ওই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস যেটা জমা দিয়েছেন কোর্টে, এটার একটা কপি পাওয়ার জন্য আমরা আদালতে একটা আবেদন করব, যেন আমরা একটা কপি পেতে পারি। এবং সেখানে কতগুলো প্রশ্নের আনসার হয়তো তখন ম্যাগও জানতে পারবে, বাদীও জানতে পারবে যে কোন ডাইরেকশনে এই তদন্তটাকে অগ্রসর করা হয়েছে। আমি আশা করি আদালত আমাদের এই দরখাস্তটা মঞ্জুর করে তাদের পরিবারকে এই প্রোগ্রেস রিপোর্টের আংশিক পার্টটা দেখার সুযোগ করে দেবে। শিশির ভাই, আপনি যখন আলো আধারের মাঝখানে আছে, এই অর্থে আলো আধারের মাঝখানে আছে। আগে তো কোনো প্রোগ্রেস রিপোর্ট দেখি নাই। আমি এবার 161 দ্বারা কতগুলো জবানবন্দি আছে কিন্তু ফাইলে। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে সেই তদন্তগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি ফাইলে রেকর্ড আছে, এবং আমি দুটো ডিএনএ রিপোর্টও দেখেছি। একটা রিপোর্ট তো আমেরিকান একটা ইনস্টিটিউশন থেকে করা, এবং বাংলাদেশের তখনকার দিনের কর্তৃপক্ষ আমেরিকাতে পাঠিয়েছিলেন কনফার্মেশনের জন্য, ডাবল চেকের জন্য যে ডিএনএ রিপোর্টটা ঠিক না বেঠিক। তার রিপোর্টটাও এখানে আছে। এই জন্যই আমার মনে হয় প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে, সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে।